আজকে আমরা একটা নতুন ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব। চলো আলোচনা করি। একটা গোটা জিনিসকে তোমার সমান ভাগ করব কিভাবে, সেটা নিয়ে অঙ্কগুলো করব। আর এই যে গোটা জিনিসটাকে ভাগ করব, তার সাথে সাথে আমরা শিখব ভগ্নাংশ কাকে বলে। ঠিক আছে, এই ভাগ করা নিয়ে শিখতে হবে। তো বিষয়টা হচ্ছিল, আমি লিখি আগে, তোমরা বইয়ে দেখবে, গোটা মানে পুরো জিনিসটা একটা সম্পূর্ণ অংশ, গোটা জিনিসকে সমান ভাগ করা, গোটা জিনিসকে সমান ভাগ করা। ঠিক আছে, তো দেখো তার আগে কিছু ছবি আঁকার আগেই দেখো এই যে একটা কাগজ আছে, এটা গোটা অংশ, গোটা অংশটাকে আমরা সমান ভাগ করতে হবে, তাই তো? তো এটা আমরা যেভাবে খুশি ভাগ করতে পারি, 1 ভাগ করতে পারি, 2 ভাগ করতে পারি, 3 ভাগ করতে পারি, 4 ভাগ করতে পারি, যত খুশি তোমার ইচ্ছা, যতটা ভাগ করবে সবটা ভাগই যেন সমান হয়। যদি 2 ভাগ করি, দেখো এটাকে আমি 2 ভাগ করলাম, আমি কাটছি না, দেখো তাহলে এই যে এখান থেকে একটু এতটুকু হচ্ছে হলো এটা মিডল পয়েন্ট, এখান থেকে এতটুকু হচ্ছে হলো একটা ভাগ, এখান থেকে একটা, এখান থেকে আরেকটা হচ্ছে হলো একটা ভাগ। এবার ছবির মাধ্যম দিয়ে দেখি, দেখো এই যদি একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র হয়, তাকে বললাম এটা গোটা জিনিস, তাই তো? গোটা জিনিস মানে আমরা এটা লিখবো সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ অংশ মানে গোটা জিনিস, তাই তো? এটাকে আমরা সাধারণত 1 লিখে প্রকাশ করি, 1 অংশ। অঙ্ক করার সময় এটাকে প্রকাশ করি 1 অংশ হিসাবে। এবার এটাকে যেভাবে খুশি ভাগ করতে পারো। এবার এটা গোটা অংশ হলো, এটাকে আমি ভাগ করলাম, ঠিক আছে? তাহলে নিচের ভাগে লিখলাম, দেখো এই যে অংশটা, এটাকে আমি 2 ভাগ করে দিলাম। দুটো ভাগ সমান, ছবি অনুযায়ী দুটো ভাগ সমান। তাহলে এটাকে এক একটা ভাগকে আমি কিভাবে লিখব? এটা হচ্ছিল পুরো অংশটা, মানে 2 ভাগের এই অংশটাকে যদি বলি, তাহলে এটা 2 ভাগের 1 ভাগ, তার মানে 1 উপরে নিচে 2। সিমিলারলি এটা হচ্ছে হলো 2 ভাগের একটা অংশ, ঠিক আছে? তাহলে এটাও হবে হচ্ছে 1/2, মানে হাফ এবং হাফ। এবার এই যে আমরা উপর নিচে দুটো সংখ্যা দিয়ে লিখলাম, এগুলোকে আমরা বলি ভগ্নাংশ। কি বলি? ভগ্নাংশ। ভগ্নাংশটা তাহলে কি? সম্পূর্ণ অংশের সম্পূর্ণ অংশটির কিছুটা পার্ট কে বলবো আমরা, বা অংশকে বলবো হচ্ছে সম্পূর্ণ ভাগের, সম্পূর্ণ ভাগের বা সম্পূর্ণ অংশের, সম্পূর্ণ অংশের কিছুটা পার্ট, কিছুটা অংশকে বলবো হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে এটাকে ভগ্নাংশ বলবো। আচ্ছা, এবার এক এক করে আসি আমি। ভগ্নাংশের কিন্তু অনেক কিছু তোমার আছে, সেগুলো একটু দেখতে হবে। দেখো ভগ্নাংশ যখন বললামই, ভগ্নাংশ করতে গেলে আমার দরকার ভগ্নাংশ, ভগ্নাংশ সংখ্যা লিখতে গেলে আমাদের সবসময় উপরে একটা অংশ থাকে, উপরের অংশ, উপরের অংশ, আর একটা থাকে নিচের অংশ, তাই তো? নিচের অংশ, ঠিক আছে? আচ্ছা, উপরের অংশটাকে আমরা বলি লব, আর নিচের অংশটাকে আমরা বলি হর। ঠিক আছে, তাহলে লব কাকে বলে, হর কাকে বলে আমরা বুঝলাম। ঠিক আছে, তো এবার আমরা জানবো এক এক করে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ হচ্ছিল তোমার এখানে হবে হচ্ছিল লব ছোট হবে এবং হর হবে হচ্ছিল বড়।
ঠিক আছে। আর অপকৃত ভগ্নাংশ কি হবে? ঠিক উল্টোটা হবে, লব বড় এবং হর ছোট। আমরা একটা করে উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবো। যেমন এটাকে যদি লিখি 5 বাই, হর বড় বলেছি 10, আর ঠিক উল্টো করে লিখলে এটা লিখবো হচ্ছিল 10 বাই 5। ঠিক আছে। আরেকটা হবে মিশ্র ভগ্নাংশ। তোমরা আসবে, এগুলোর সাথে পরিচিত হবে, এবং যত বড় হবে তত এগুলোর সাথে পরিচিত হবে। মিশ্র ভগ্নাংশটা কি হবে? তোমার এরকম সিস্টেম থাকবে যে প্রকৃত ভগ্নাংশকে তুমি যদি ভাগ করো, যেমন ধরো এখানে হচ্ছে তোমার ধরো অপ্রকৃত ভগ্নাংশকে 17/2, এটাকে যদি আমি ভাগ করি তাহলে মিশ্র ভগ্নাংশে পরিণত হয়ে যাবে। যেমন ধরো কিরকম, এই যে এই অংশটা হচ্ছিল মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, মানে দুটো মিলে যে ভগ্নাংশটা হচ্ছে সেটাকে হচ্ছে মিশ্র ভগ্নাংশ বলছি। আরো আছে যেমন হচ্ছিল তোমার একক ভগ্নাংশ বা সমভগ্নাংশ, সেটাও আমরা আলোচনা করব। একক ভগ্নাংশ মানে ইউনিট ফ্র্যাকশন যেটাকে আমরা বলি, তার মানে হচ্ছিল উপরে সবসময় আমাদের 1 থাকতে হবে, 1/2, 1/3, 1/4, 1/7, 1/8। এই যে উপরে সব ভগ্নাংশগুলোই হচ্ছে হলো তোমার, দেখবে উপরের লবগুলো সব হচ্ছে হলো সেম থাকবে, মানে একই থাকবে, তখন তাকে আমরা বলবো একক ভগ্নাংশ। ঠিক আছে। এবার আবার চলে যাই, আমরা গোটা জিনিসের ভাগে চলে যাই। একটু ভগ্নাংশ সম্বন্ধে একটু আমাদের আইডিয়া না থাকলে এই অঙ্কগুলো করতে একটু অসুবিধা হবে, এই জন্যই আমি এগুলো তোমাদেরকে দিলাম। আচ্ছা, এবার আবার গোটা জিনিসের ভাগে চলে আসি। যেটা বলছিলাম, ভগ্নাংশ সম্বন্ধে আইডিয়া না থাকলে এই অঙ্কগুলো করতে অসুবিধা হবে। ঠিক আছে। যেমন ধরো এখন আমি একটা গোল একটা অংশ আঁকলাম, এটা আমাদের সম্পূর্ণ অংশ, এটাকে আমি 4টে ভাগ করলাম। কয় ভাগ করলাম? 4 ভাগ করলাম। এবার এক একটা ভাগ এরকম দেখতে, এই একটা ভাগ হলো, এই একটা ভাগ আছে, এই 4টে ভাগ। ঠিক আছে। আলাদা আলাদা করে যদি লিখি, এই 4টে ভাগ করে দিলাম। ধরো একটা বিস্কুট আছে, বিস্কুটটাকে আমি 4টে ভাগ করলাম, তাই না? 4টে খণ্ড বেরোলো। এবার ঠিক আছে, এবার এক একটা ভাগকে যদি আমি বলি, যদি আমি 2টো ভাগ খেয়েছি, এই ভাগ আর এই ভাগ খেয়েছি, তাহলে কিভাবে লিখবো? এই দুটোকে লিখতে গেলে কি লিখবো? 4 ভাগে 4টে ভাগ আছে, তার 2টো ভাগ আমি খেয়েছি, তার মানে 2/4। ঠিক আছে, এভাবে লিখবো। এবার যদি বলি আমি 3টে ভাগ খেয়েছি, তাহলে কি বলবো? 4টে ভাগের মধ্যে, থালার মধ্যে 4টে ভাগ ছিল, তার থেকে আমি 3টে খেয়ে নিয়েছি, তাহলে 3/4 হবে। আর যদি বলি আমি একটা ভাগ খেয়েছি, শুধুমাত্র এগুলো মুছে দিয়ে যদি বলি একটা ভাগ খেয়েছি, তাহলে আমি কি লিখবো? তাহলে আমি লিখবো 4 ভাগে 1 ভাগ খেয়েছি। আর যদি বলি আমি 4টেই খেয়ে নিয়েছি, তাহলে আমি কি খেয়েছি? 4 ভাগের মধ্যে 4 ভাগে খেয়ে নিয়েছি। এবার 4 4 কাটাকাটি করলে এটা 1 আসে, তার মানে আমি সম্পূর্ণ অংশ, আমি 1 অংশ খেয়েছি, বা এটাকে 1 অংশ না লিখে 1 বলে আমরা বিবেচনা করি, এটাকে লিখবো আমরা হচ্ছিল আমরা সম্পূর্ণ অংশ, আমি সম্পূর্ণ অংশ খেয়ে নিয়েছি, পুরোটাই খেয়ে নিয়েছি। ঠিক আছে। এই হচ্ছিল আমাদের ভাগ করার পদ্ধতি। প্রত্যেকটা অঙ্ক এইভাবে ভাগের মাধ্যম দিয়ে আমাদের করতে হবে। এবার চলে আসি আমরা একটা সিম্পল একটা অঙ্কে চলে আসি। দেখো তোমাদের বইয়ে আছে, কি আছে দেখো, বাবা বাজার থেকে একটা তরমুজ এনেছে। ঠিক আছে, তরমুজ তো তোমরা খাওই, তাই না? এবার একই রকম ভাবে অঙ্কটা করতে হবে।
তরমুজ এনেছে, তরমুজ মোটামুটি আমি আঁকছি এরকম একটা, এই একটা তরমুজ হলো সবুজ কালারের দেখতে, সবুজও কালার করে দিচ্ছি। মোটামুটি সবুজ কালারের একটা তরমুজ, সবুজ কালারই হয়, ঠিক আছে। এই একটা তরমুজ এনেছে, ঠিক আছে। এবার তরমুজটা বাবা বাজার থেকে কিনে নিয়ে এসছেন, মা করেছেন কি সমান, বাড়িতে এসে সমান 4টে ভাগ করেছে, ঠিক আছে। মা এবার এই তরমুজটা আবার রাখলাম, এই তরমুজটার মা করেছে কি সমান ভাগে ভাগ করে দিয়েছে 4টে ভাগ। এবার আমাদের কাছে কি হলো, 4টে ভাগ হলো। তাই এবার তরমুজ আমরা আঁকবো, তরমুজ আমরা আঁকবো। এবার দেখো তরমুজের আমি 4টে পার্টের মধ্যে একটা পার্ট এঁকেছি, ঠিক আছে। এরকম একটা খণ্ড করলে পরে এরকম একটা এরকম বেরোবে এক একটা পার্ট, এরকম 4টে পার্ট হবে, ঠিক আছে। এবার বলেছে কি একটু বইয়ের দিকে তাকিয়ে দেখো, মা সমান 4টি টুকরো করলেন, ঠিক আছে, ভালো কথা। আমাকে 2 টুকরো দিলেন, 2টো টুকরো মা দিলেন, এরকম 2টো টুকরো মা দিলেন, ধরো এই টুকরোটা মা দিলেন, আমাকে দিলেন, ঠিক আছে। তাহলে আমাকে দিলেন, আমাকে তরমুজের আমাকে দিলেন কত ভাগ, 4টে ভাগ করেছি আমরা, ভাগ করেছি কটা, ভাগের সংখ্যা হচ্ছিল গোটা অংশকে ভাগ করলাম, কটা ভাগ, 4টে ভাগ করলাম, গোটা অংশের ভাগ হচ্ছিল 4টে ভাগ। তা আমাকে দিলেন 2টো ভাগ, তার মানে আমাকে দিলেন 4 ভাগের 2 ভাগ, এত অংশ, ঠিক আছে। তো 4টে ভাগের মধ্যে 2টো ভাগ দিয়ে দিলে অবভিয়াসলি 2টো ভাগই পড়ে থাকে, সেটা আমরা অঙ্কের মাধ্যম দিয়ে বুঝবো। আর বাবাকে দিলেন 4টি ভাগের 1 ভাগ, বাবাকে দিলেন, যেহেতু আমি ছোট সেহেতু সবসময় প্রেফারেন্সটা দেখবে যে আমাদের ছোটদেরই একটু বেশি করে দেওয়া হয়। যাকে 4টে ভাগের মধ্যে বাবাকে দিলেন 1 ভাগ, 4 ভাগের মধ্যে 1 ভাগ দিলেন। আর এই অঙ্কগুলো করার সময় আমরা সবসময় পাশে অংশ অংশ করে লিখি, বা পার্ট, মানে কি পার্ট দিলেন, কতখানি পার্ট অংশ দিলেন। আচ্ছা, এবার বাদ বাকি পার্টটা মা খেলেন, তাহলে মা খেলো নিশ্চয়ই 2টি ভাগ আমি খেয়ে নিয়েছি, বাবা 1টি ভাগ খেয়েছে, তাহলে 4টি ভাগ করেছিল টোটাল, তাহলে মা খাবে 4 ভাগের 1 ভাগ অংশ, ঠিক আছে, এরকম একটা হবে। আচ্ছা, তাহলে আমি কি বাবার থেকে বেশি পেলাম? হ্যাঁ, বেশি পেলাম, আমি বাবার থেকে বেশি পেলাম। বাবার থেকে আমি কতখানি বেশি পেলাম? বাবার থেকে বেশি পেলাম, দেখে নিই আমি কতখানি অংশ বেশি পেলাম। যদি এটা মুখে মুখেই করে নেওয়া যায়, তবুও অঙ্ক করার সময় আমরা এভাবেই করব, 2/4 এইটা থেকে বাদ দেব, অবশ্যই এভাবেই করবে ব্র্যাকেট দিয়ে। তোমরা এই বিয়োগগুলো করেছো, সেই জন্য আমি আর বলছি না, তোমরা করে এসছো এই বিয়োগগুলো। তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1/4, তাহলে বাবার থেকে আমি এত বেশি পেলাম, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমাদের অঙ্ক। তাহলে আমার তরমুজের অংশটা অবশ্যই বাবার থেকেও বেশি আর মার থেকেও বেশি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ভগ্নাংশ সম্বন্ধে মোটামুটি আইডিয়া হলো। তাহলে এটা তো আমি অল্প করে দেখিয়েছি ভাগগুলো, এটা সম্পূর্ণ অংশ। এরকম যদি আমরা অনেকগুলো ভাগ করি, দেখো অনেকগুলো যদি ভাগ করি, ধরো এই 4টি ভাগ করা হলো, তাহলে এটাকে আমরা লিখবো 1 2 3 4। হ্যাঁ, এই অংশটা যদি আমাকে লিখতে হয় তাহলে লিখবো 4 ভাগের 1 ভাগ। আবার এই 2টো অংশ মিলে যদি লিখতে হয়, তাহলে কি লিখবো আমরা? এটা লিখবো হচ্ছিল 2টো পার্ট নিয়ে করছি, তার মানে 4 ভাগের 2 ভাগ। আবার যদি আমাকে এই 3টে অংশ মিলে লিখতে হয়, মানে এটি আর এটি মিলে যদি লিখতে হয়, তাহলে লিখবো আমরা হচ্ছিল 4 ভাগের 3 ভাগ অংশ। আর গোটাটা লিখলে তো সেভাবে লিখবো 4/4 বা সম্পূর্ণ অংশ। এভাবে আমরা কিন্তু ভাগের সংখ্যা বাড়িয়ে দিয়ে
আমরা ভগ্নাংশগুলো রেডি করতে পারি। ঠিক আছে, এবার দেখো দুটো ভগ্নাংশ দেওয়া আছে পাশাপাশি, যেমন ধরো 5/12 আর 8/12। তোমাকে বললে এটা কোনটা বড় কোনটা ছোট। আচ্ছা, আমরা চিহ্ন শিখেছি এরকম, এটা হচ্ছিল গ্রেটার দেন সাইন, মানে যার দিকে মুখ করে থাকবে সেটা হচ্ছে সে হচ্ছিল বড়, এদিকটা বড় হয় সব সময়, এদিকটা ছোট হয়। যার দিকে মুখ করে থাকবে সেটা হচ্ছিল বড়, আর এটা হচ্ছিল আমাদের লেস দেন সাইন, কিন্তু এই দিকটা হবে হচ্ছিল ছোট আর এই দিকটা হবে বড়। এটা আমি বলেছিলাম। যাকে চিহ্নটা দিয়ে তো বড় ছোট আমরা বিচার করব, আমরা আন্দাজে বসিয়ে দিই, বইয়ে দেখলাম বসিয়ে দিলাম, কিন্তু এটা ব্যাপারটা বুঝতে হবে যে এটা কার থেকে কোনটা বড়। তাহলে এটা দেখো, এটা নিচে সবসময় ভাগের অংশটা দেখবে, একটা সম্পূর্ণ অংশকে 12টা ভাগ করা হয়েছে। যেমন ধরো এরকম একটা যদি থাকে তাহলে সেটাকে আমি 12টা ভাগ করব, তাই তো? এই ধরো 12টা ভাগ করলাম, ঠিক আছে? 1 2 3 4 5 6, নিচেও 6, 12, 12টা ভাগ করলাম। এবার 12টা ভাগের মধ্যে 5টা ভাগ নিলাম, 1 2 3 4 5 নিলাম। ধরো একটা ক্যাডবেরি চকলেট আছে, ক্যাডবেরি চকলেট তোমরা খুব পছন্দ করো, ক্যাডবেরি চকলেট বাবা নিয়ে এসে বললো এই তুই 12টা ভাগের মধ্যে 5টা ভাগ খাবি আর ভাইকে দিবি 12টা ভাগের মধ্যে 8টা ভাগ। ঠিক আছে, এবার হয় তুই 12টা ভাগের মধ্যে 5টা ভাগ, এখানে 12টা ভাগের মধ্যে 8 + 13 হয়ে যাচ্ছে, তাহলে আমি সংখ্যাটা একটু কমিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো কারণ 8 + আমার 13 হয়ে যাচ্ছে, তো তাহলে এখানে ধরো আমি দিলাম 6 দিলাম। ঠিক আছে, এবার বাড়িতে এসে বললে এই তুই 12টা ভাগের মধ্যে 5টা ভাগ তুই খাবি, 12টা ভাগের মধ্যে 6টা ভাগ, আমি কোনটা বুঝবো কোনটা বড়? তো সেই ক্ষেত্রে আমি ক্যাডবেরি চকলেটটাকে ভাঙলাম, 1 2 3 4 5টা টুকরো আমি নিলাম, হাতের মধ্যে নিলাম, নিয়ে দেখলাম তো আমার হলো 12 ভাগের মধ্যে 5 ভাগ আমি নিয়ে নিলাম। এবার ভাইকে দিলাম 1 2 3 4 5 6, ভাইকে দিয়ে দিলাম। ঠিক আছে, তো 6টা ভাগ ভাইকে দিলাম। তাহলে অবভিয়াসলি বোঝা যাচ্ছে ভাইয়ের কাছে একটা বেশি আছে, তাই না? ভাইয়ের কাছে একটা বেশি আছে, তাহলে কোনটা বড় হচ্ছে? অবভিয়াসলি এইটা বড় হচ্ছে। তখন আমরা লিখব 5/12, এই যেহেতু এই দিকটা বড় তাই এইভাবে লিখলাম। ঠিক আছে, এবার বুঝতে অসুবিধা হচ্ছে না? আর সবসময় এটা মনে রাখবে, নিচে আমরা এটাকে হর বলি, তো নিচে হর যদি বড় হয়, হরটা যদি তোমার সমান হয়, হর যদি সমান হয় কোনো ভগ্নাংশের, সমান হয় কোনো ভগ্নাংশের, হর যদি সমান হয় কোনো ভগ্নাংশের, কোনো দুটি ভগ্নাংশের হর যদি সমান হয়, তাহলে যার লব বড় সেই ভগ্নাংশই বড় হবে। এটা মাথায় রাখতে হবে। কি বলেছি? যদি সমান হয় কোনো দুটি ভগ্নাংশের, যদি সমান হর যদি সমান হয় কোনো দুটি ভগ্নাংশের, এই যেমন এই দুটি ভগ্নাংশের 5/12 6/12, এই দুটি ভগ্নাংশ নিয়ে আমি কাজ করছি। দুটি ভগ্নাংশের হর, উপরটাকে লব বলে নিচেরটাকে হর বলে, দুটি ভগ্নাংশের হর হচ্ছে না সমান। আমাদের বের করতে বলেছে যে কোনটা বড়, দুটি এই একটা ভগ্নাংশ কোনটা বড় বের করতে হবে। তাহলে দুটি ভগ্নাংশের হর যদি বড় হয়, সমান হয়, তাহলে যার লব বড় সেই ভগ্নাংশটা বড় হবে। তাহলে কার লব বড়? এইটার লব বড়, তাই না? তাহলে এই ভগ্নাংশটা থেকে বড় হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? থ্যাংক ইউ।